হয়েছে তো, না নিয়ে গেলাম। এখনো কি অফিসেরই লাগে? তেল ডিজেল টিজেল নিতে হইলে অফিসের প্যাডে চিঠি লাগে না? থানা পারমিশন, বুঝতে পারছি। খোলা দেওয়া যাবে না আর কি। আমাকে এমনি কড়া করে হয়েছিল, আমাকে একবার দিছিল এই যে মানে নিয়ে যায় পুরাই দিতে। ও না না, সাবধান থাকা ভালো। সেইটাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ সকাল সকাল সবগুলা কাজ শেষ। যাব উত্তরাতে। চেন লুপ করছি, চেনটা টাইট দিছি একটু। আমি অ্যাকচুয়ালি প্রতি 1000 কিলোমিটার হইলেই চেনটা একবার চেক করাই, আর 1000 টাকার পেট্রোল নিলাম। আমি মাঝে মাঝে পেট্রোলেও চালাই, এতে খারাপ হয় না। মাঝে মাঝে অকটেন, মাঝে মাঝে পেট্রোল। জ্যাম রে ভাই। আচ্ছা, এই জ্যামটা পার হই, তারপরে আবার চালু করি। যে এক ভাই প্রশ্ন করছিলেন যে ভাই রানার বোল্ট দিয়ে আমি পাঠাও রাইড করতে পারবো কিনা। আমি জানি না উনি রানার বোল্ট চালায় কিনা। হয়তো এটার দাম কম, তারপরে লুকসটা ভালো, এইটার সিসি বেশি, এই সব দিক বিবেচনা করে হয়তো উনি এটা কেনার প্ল্যান করছেন। পাশাপাশি হয়তো উনি অনেক সময় অফিসে যাতায়াত বা অন্য কোনো কারণে, যে কোনো কারণে হোক, এখন প্রফেশনালি করবে কিনা আমি জানি না। নাকি অফিসে যাতায়াতের সময়ও কিন্তু অনেকে এটা করে, যে যাওয়ার সময় একজন প্যাসেঞ্জার নিয়ে যায়, আসার সময় একজন প্যাসেঞ্জার নিয়ে আসে। এইভাবেও কিন্তু অনেকে পাঠাও বা উবারে কিন্তু রাইড দেয়, রাইড শেয়ার করে। তো এখন আমি জানি না উনি কোন অ্যাঙ্গেল থেকে বলছে, যে প্রফেশনালি নাকি নর্মালি। তো যেভাবেই হোক উনি জানতে চাইছিলেন যে পাঠাওতে রাইড করা যাবে কিনা। সেই বিষয়টা আমি একটু ডিটেলসে বলবো, হয়তো 2-3 মিনিট সময় লাগবে, ধৈর্য সহকারে শুনবেন। আমি এবারে যে 35, মানে মিনিমাম 35 পাই, 36-37 তো পাই। তো এখন যদি আপনি পাঠাও রাইড দেন, সেই ক্ষেত্রে আপনার এই 35-এ পোষাবে কিনা সেটা আপনাকে হিসাব করতে হবে। হ্যাঁ, যদি এমন হয় যে আপনি রানার বোল্ট কিনছেন অফিসে যাতায়াতের জন্য, যেমন ধরেন আমি যদি ঢাকায় চাকরি করতাম, তাহলে আমি সাভার থেকে প্রতিদিন এটা নিয়েই তো যাইতাম। এখন এটা মাইলেজ 35 দিলেই কি, 40 দিলেই কি, আবার 25 দিলেই কি, আমাকে তো এটা নিয়ে যাইতে হবে। তো সেই ক্ষেত্রে আমি এটা করতে পারি যে যাওয়ার সময় আমি একজনকে আমার সাথে শেয়ারে নিয়ে যেতে পারি। যে একটু দাঁড়াইলাম গ্যান্ডা স্ট্যান্ডে বা থানা স্ট্যান্ডে দাঁড়াইলাম, বা পাকিজার সামনে দাঁড়াইলাম, যেখানে এখন তো পাকিজার সামনে অনেক বাইক টাইক থাকে এই রাইড শেয়ার করার জন্য। তো সেখান থেকে একটা মানে একজন প্যাসেঞ্জারকে সাথে নিয়ে নিলাম। তো সেইটা হইতে পারে। কিন্তু যদি প্রফেশনালি বলেন, সেই ক্ষেত্রে ঢাকার মধ্যে যে পরিমাণে জ্যাম, সেই জ্যামের মধ্যে আপনি এই যে ভেঙে ভেঙে যখন আপনি চালাবেন, মানে ব্রেক ধরে ধরে, তখন কিন্তু মাইলেজটা আর 35 থাকবে না, মাইলেজটা তখন নেমে আসবে ধরেন না 32-এ। তো এই যে 32-এ যে নামলো, 32-এ নামলে বর্তমানে যে তেলের যে দাম, পেট্রোল হোক বা অকটেন হোক, আপনি যেটাই কিনেন না কেন, যে দাম, এই দামে আপনি 30 কিলোতে আপনার পোষাবে না আসলে। সারাদিন আপনি খাটাখাটনির পরে দেখবেন হয়তো বা 200 টাকা বা 300 টাকা থাকছে। এখন এই 200-300 টাকায় তো আসলে আপনার সংসার চলবে না। সো আপনি যদি একেবারে প্রফেশনালি রানার বোল্ট দিয়ে আপনি পাঠাও রাইড করার মানে কোনো প্ল্যান আপনার থাকে, সেই ক্ষেত্রে প্ল্যানটা আমার মনে হয় না করাই উচিত। মানে যাদেরই আছে তাদের আমার মনে হয় যে আরেকটু চিন্তা ভাবনা করা উচিত। পাঠাও রাইডের জন্য আমার সবচাইতে বেস্ট আমার পরামর্শ হচ্ছে যে যদি পাঠাও রাইডের জন্য কেউ কোনো বাইক নেন, সেই ক্ষেত্রে নিতে পারেন ডিসকভার, সেই ক্ষেত্রে নিতে পারেন বাজাজের প্লাটিনা, অথবা হোন্ডার আছে হোন্ডা নিও, ড্রিম নিও বা ড্রিম 100-110 সিসি, এগুলা নেন। কিন্তু যদি আপনি মানে পাঠাও রাইডের জন্য প্ল্যান করে যদি আপনি হায়ার সিসি নেন, 150 সিসি নিলেও লস, সেটা যে বাইকই হোক না কেন। ধরেন অনেকে আছে যে পাঠাওয়ের জন্য হোন্ডা এক্স ব্লেড চালায়, যে এক্স ব্লেডে অনেক ভালো মাইলেজ দেয়, 40 দেয়, ঠিক আছে। কিন্তু তারপরও যদি আপনি ওগুলা দিয়ে যদি পাঠাও রাইড করেন না, আপনি কিন্তু আরও বেশি মাইলেজ পাবেন। আপনি আরও দেখা যাবে 10-20 কিলো আপনি বেশি যাবেন, সেই ক্ষেত্রে আপনার ইনকামটা আরেকটু বেশি হবে। আমি এখনও পর্যন্ত আল্লাহর রহমতে আমি 4টা দেশ ঘুরছি। এই 4টা দেশের যে কয় জায়গায় আমি
এই ধরনের রাইড শেয়ারিং অ্যাপসের মাধ্যমে রাইড শেয়ার ইউজ করছি, সেই সব জায়গায় আমি দেখছি যে কেউ কিন্তু হায়ার সিসি দিয়ে যে রাইড শেয়ারিং করে তা কিন্তু না। তারা সবাই কিন্তু এই যে নর্মাল যে বাইকগুলো আছে 100-110 সিসি এগুলো দিয়ে কিন্তু রাইড শেয়ার করে। কারণ ওই যে মাইলেজটা বেশি। আপনি এইখানে মূল রাইড শেয়ারিংয়ের মূল বিষয়টাই হচ্ছে কম টাকায় বেশি মাইলেজ। আপনি কম টাকায় যত বেশি মাইলেজ অতিক্রম করতে পারবেন, যত বেশি দূরত্ব অতিক্রম করতে পারবেন, আপনার ইনকামটা তত বেশি হবে। এখন যদি আপনি একটা প্লাটিনাতে সে কথার কথা আপনি ধরে বেঁধে যদি 55-60 যদি আপনি মাইলেজ পান, সেই ক্ষেত্রে একটা এক্স ব্লেডে যদি আপনি মাইলেজ পান 40 এভারেজে, তাহলে 40 আর ওইদিকে হচ্ছে 60, আপনার কিন্তু 20 কিলো ডিফার। 20 কিলো ডিফার মানে প্রায় হাফ লিটার তেল আপনার সেভ। অর্থাৎ প্রতি হাফ লিটার মানে প্রতি লিটারের আপনি যতটুকু যাবেন ও যাবে হচ্ছে 1.5 লিটারে। সো আপনার এখানে এখন বর্তমান যে দাম এই হিসাবে আপনি কম বেশি ধরেন 55-60 টাকা দাম, তার মানে আপনি 55-60 টাকা কিন্তু শুরুতেই সেভ করে ফেলছেন। তো এরকম যদি সারাদিন আপনি চালান, এইভাবে করতে করতে যদি আপনি 10টা রাইডও দেন এভারেজে, আর যদি আপনি ওই হিসেবে যদি সারাদিনে ধরেন, যেহেতু রাইড শেয়ারিং করবেন আপনার তো 80-90-100 কিলো চলবেই, তো 80-90-100 কিলো এভারেজে যদি আপনি চালান, তাহলে দেখা যাবে যে আপনার মোটামুটি বেশ ভালো একটা টাকা আপনার সেভ হয়ে যাবে। তো এই জন্য আপনারা যারাই রাইড শেয়ার করার চিন্তা করছেন যে রানার বোল্ট দিয়ে কিনবেন, দামটা কম, দেখতে ভালো, লুকস ভালো, বডি ভালোই আছে, লঞ্জিভিটি ভালো এই কারণে বললাম, কারণ এখনও পর্যন্ত বাইকের কোথাও এই যে ভাঙাচুরা রাস্তায় যে চালাই, কোথাও একটা খটখট, তারপরে ওই যে আসেন অনেকের স্ক্রুগুলো লুজ হয়ে যায়, বডি থাকে যে আপনার কিটের মধ্যে যে স্ক্রুগুলো থাকে ওগুলাতে ঝনঝন শব্দ হয়, অথবা পেছনে যে প্লাস্টিকের ফেয়ারিংগুলো থাকে ওগুলায় ভাঙাচোরায় গেলে একটা শব্দ হয়। এটার মধ্যে ওই প্যারাটা নাই এখনও পর্যন্ত, বাইক একেবারে সব জায়গায় স্মুথ আছে, আর পার্টস নিয়েও কোনো প্যারা নাই। ও এই ফাঁকে বলে দেই, যারা সমাধান পেজটা খুঁজছিলেন, লিঙ্কে আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ওইখান থেকে যা দেখতে পারেন। তো পার্টস নিয়েও কোনো ঝামেলা নাই, পার্টস অ্যাভেলেবেল আছে। তো সব কিছু মিলাইয়া রানার বোল্ট দাম হিসেবে খারাপ না, তবে যদি আপনি পাঠাও রাইড করতে চান সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনি একটা 110 সিসির হোন্ডা অথবা টিভিএসের ওই যে আছে না টিভিএস মেট্রো 110 সিসি না 100 সিসি ওগুলা, অথবা এই বাজাজের প্লাটিনা, এগুলো কিনেন। এগুলোতে আপনি মানে ভালো একটা মাইলেজ পাবেন, এবং আপনার যেহেতু আপনি পাঠাও রাইড করেই আপনি জীবিকা নির্বাহ করবেন, মানে পাঠাও রাইড আপনি প্রফেশনালি করবেন, সো আপনি ওই বাইকগুলো কিনেন যেগুলোতে কম তেলে বেশি দূরত্ব অতিক্রম করবে। রানার বোল্ট দিয়ে যদি আসলে করেন সেই ক্ষেত্রে 3-4 দিন পরে আপনিও আইসা কী করবেন, সে এই 8-10 জনের মতো বদনাম করা শুরু করবেন, হেই এইটা কিনা আমার জীবনটা শেষ, আমি এটা কিনছিলাম, আমার লাইফে হ্যান হয়েছে ত্যান হয়েছে, আমি নিজের জমি বিক্রি করে এটা কিনছিলাম, সুদে টাকা নিয়ে এটা কিনছিলাম, এখন আমার ঘরবাড়ি বিক্রি করে টাকা শোধ করতে হয়েছে, মানে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। সো কারো কথায় যাবেন না। যদি পার্সোনালি ইউজ করেন, আর পার্সোনালি অফিস নিজে ব্যক্তিগতভাবে অফিস যাতায়াতের জন্য যদি ইউজ করেন, যে তখন আপনি সাথে একজন নিয়ে নিলেন সেটা অন্য কথা, বাট প্রফেশনালি যদি রানার বোল্ট দিয়ে কেউ রাইড শেয়ারিং কোনো কিছু করতে চান, সেক্ষেত্রে আমার মনে হয় সেটা ওয়াইজ ডিসিশন হবে না। তারপরেও আপনার চিন্তা ভাবনা করে দেখেন, বলে না শখের তোলা 80 টাকা, এখন 80 টাকা না 100 টাকা, সেটা আপনি নিজেরটা নিজে চিন্তা ভাবনা করে দেখেন।